নমস্কার বন্ধুরা, আমি হিরণমণি। আমার ইচ্ছা নদী ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। রথ দেখা কলা বেচা একসাথেই হয়ে যাবে, তাই এই দিনটিকে সিলেক্ট করে নিয়েছি। রবিবারে নতুন বছরের খাওয়া দাওয়া অর্থাৎ পিকনিক, আর সোমবারে পৌষ পার্বণের পিঠেপুলি খাওয়া একসাথে বেশ জমে যাবে। এখানে শুরু হয়ে গেছে উনুন তৈরির কাজ। এই যে আমার বড় বাবা, আমার ছোট বাবা দুজনে মিলেই কোদাল চালিয়ে দেখছেন কত সুন্দর উনুন তৈরি করছে। দেখো, আমার সোনা তো খুবই খুশি। দাদুর বাড়ি গেলে মাটি ধুলোতে খেলতে পারে, তাই প্রচন্ড খুশি হয়। আর বারণ করারও কেউ থাকে না, আর আমি বকলেও দাদু দিদা তো আদর করবে। ওটা ভারী করছে তো কেমন নিবা? বড় নিবা না ছোট নিবা? প্লিজ, বড় নিবা না আরো ছোট নিবা? ছোট। এইগুলো হচ্ছে রাঙা আলুর গাছ। অনেকে বলে লাল আলু, অনেকে বলে মিষ্টি আলু। এই যে দেখছেন বাবা আর ছেলে দুজনে মিলে আলুগুলো বের করছে খুঁড়ে খুঁড়ে। আর এই আলুর শাকগুলো খেতে দারুণ লাগে। অনেকগুলো পেয়েছিল, প্রায় 2 কিলোর মতো হয়ে যাবে। আর এই হচ্ছে বাবার বাড়ির চারিপাশের ফসল: পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, আলু, আরও অনেক শাকসবজি আছে। এই যে এখানে মনে হয় আছে, এই যে আলুগুলো বিশাল বড় বড় সাইজের হয়েছিল। এতগুলো পেয়েছো? কই দেখি, এতগুলো? এদিকে তাকাও আমার দিকে। বাবারে, আরেকটা আছে। হ্যাঁ, এটা একদম বাড়ির পেছন দিকে। এইদিকে লাগিয়েছে বাঁধাকপি, ফুলকপি, পাটের শাক আছে, ডাঁটা শাক আছে, পালং আছে। এই যে আমরা ফুলকপি তুলে নিয়েছি। এবার এই ফুলকপি দিয়ে রান্না হবে পনিরের তরকারি। এখানে ফুলকপি কাটতে বসে গেছি। এই যে দেখুন কতগুলো লাল আলু পেয়েছি। এখানে পনিরটাকে পিস পিস করে কেটে নেব। তারপর এখানে জিরে আর আদা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাজু, এগুলো বেটে নেব। আর এই দিকে শুরু হচ্ছে বেগুন পিঠে বানানোর জন্য। বেগুন কাটা হয়ে গেছে, আর এখানে পিস পিস করে আলু কেটে নিয়েছি মাংসের জন্য। এই হচ্ছে 1 কিলো খাসির মাংস। এখানে চলছে আটা চালা। বেগুন পিঠে তৈরি করার জন্য এই যে এখানে আমি বসে বসে বেগুনি ভাজছি। মানে বেগুনি নয়, এগুলো পুরোপুরি চালের আটা দিয়েই এগুলোকে বলা হয় বেগুন পিঠে। আর লাল আলুগুলো সেদ্ধ করে নিয়েছে, নাকি রান্না করাও হবে আর এইদিকে সেদ্ধ আলু খাওয়া হবে, তাই আগে প্রথমেই সেদ্ধ করে নিয়েছে। এবার রান্না করতে বসে গেছে আমার মেঝো বোন জামা, আমার হাজব্যান্ড। মাংসের জন্য আলু ভাজা হচ্ছে। সত্যি রান্নাটাও এত টেস্টি হয়েছিল। আমরা 3 বোনই বলছিলাম যে আমরা তো রোজই রান্না করি, তো আজকে আমরা রান্না করব না, যেহেতু পিকনিক। তো এবার আজকে ছেলেরাই রান্না করুক, তাদের হাতেই আমরা
খাবো। সব ধুয়ে পরিষ্কার করে আমরা এমনি জোগাড় দিয়েছি, আলু কেটে দিয়েছি, মশলা বেটে দিয়েছি, রান্নাটা তাদের হাতেই খাবো। এখানে মাংসের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। বাহ, উনুনটাও বেশ দারুণ। 5টা ইট দিয়ে জ্বলছেও দারুণ। এখানে 2টো মাংসের জন্য মশলা বাটা হয়েছিল, একটা মাংসের মধ্যেই সব ঢেলে দিয়েছিল। তারপর বলা হলো, তখন তুলে রাখলো। অনেকেই আছে যে খাসির মাংস খায় না, তাদের জন্য হাঁসের মাংস। তবে এখন রান্না চলছে খাসির মাংস। এখানে ভেজে নিয়েছি কিছু নলপাপড়, বেগুন পিঠে আর গোল পাপড় বা গাই পাপড় ভেজে নিয়েছি। মাংস রান্না প্রায় শেষের দিকে। একদিকে রান্না চলছে আর আরেক দিকে শুরু হয়ে গেছে আমার ছোট্ট বাবানের নাচ। এখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি কেবলই পনিরের তরকারি রান্না করে এখানে আসলাম। এই হচ্ছে আমার ফুলকপি দিয়ে পনিরের তরকারি, নাকি টেস্টি হয়েছিল। এবার এখানে চলছে হাঁসের মাংস রান্না। সবার শেষে করে নিয়েছিলাম ভাত। আর আমাদের পিকনিকের মেনুতে ছিল ভাত, ডাল, একটা মেশানো তরকারি, খাসির মাংস, হাঁসের মাংস, পনিরের তরকারি, নল পাঁপড়, গাই পাঁপড় আর বেগুন পিঠে। আর ঠান্ডা পড়েছিল, ফাঁকা মাঠে আর পিকনিক করিনি, বাড়ির পেছনেই পিকনিক। তবে দারুণ মজা হয়েছিল, যার ভাষা বলে বোঝানো যায় না। এবার মাংস টেস্ট করা হচ্ছে। ওয়াও, সত্যি দারুণ টেস্ট হয়েছে। খেয়ে মনে হচ্ছিল যেন পাকা রাঁধুনির হাতে রান্না খাচ্ছি। আমাদেরকে হার মানিয়ে দিয়েছে। রান্না বান্না কমপ্লিট, এবার আমরা ভোজনে বসবো। এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আমরাও একে একে বসে পড়েছি। আর আমার ছোটো বোন নাকি পরে খাবে, আর একটু পরে। তো ঠিক আছে, আমিও খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়ার পর একটু নাচা গানা করে নিলাম। আর তার পরের দিন অর্থাৎ পৌষ পার্বণের দিন শুরু হয়ে গেছিলো পিঠেপুলি খাওয়া। করেছিলাম এই ভাইরাল পাটিসাপটা আর প্লেন পাটিসাপটাও পিঠে করেছিলাম, আর করেছিলাম কুলি পিঠে আর বাঁধাকপির বড়া।
সত্যি দারুণ টেস্টি হয়েছিল। চুষি পিঠে আর চিতই পিঠে। সত্যি এই বছরের শুরুটা যেভাবে আনন্দে কাটালাম সেইভাবেই যেন শেষটাকেও আনন্দে কাটাতে পারি। আর শুধু আমাদের নয়, আপনাদেরও যেন সারাটা বছর আনন্দে হাসি খুশিতে সুস্থভাবে যেন কেটে যায় এই কামনাই করি ভগবানের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।